ঠাকুরগাঁও চলছে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এবং আরও বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. সামাদ। সামাদ, যাচাই বাছাই তো চলছে, মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং জামায়াতের প্রার্থীর। আর কার কার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং কারো আবেদন কি বাতিল করা হয়েছে কিনা একটু জানাবেন। আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম প্রহরে ঠাকুরগাঁও সংসদীয় আসন 1 এবং ঠাকুরগাঁও সংসদীয় আসন 2 এর মধ্যে কিছুক্ষণ আগেই তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে এবং ঠাকুরগাঁও 1 আসনে যেহেতু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এবং জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন রয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী খাজুল ইসলাম, অর্থাৎ 3 জনের এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং একটু আগেই ঠাকুরগাঁও সংসদীয় আসন যে 2 রয়েছে, বালিয়াডাঙ্গি, হরিপুর উপজেলা এবং রানীশাকুল উপজেলা 2টি ইউনিয়ন, এই যে সংসদীয় আসন ঠাকুরগাঁও 2, সেখানেও 10 জন 8 জন তার মধ্যে ক্যান্ডিডেট ছিলেন যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তার মধ্যে 2 জনকে স্থগিত করা হয়েছে এবং বাকি যে যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া একটু পরেই এই জেলা রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে, এখানে ঠাকুরগাঁও সংসদীয় আসন যে 3 রয়েছে, এই 3 সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে। এবং যতটুকু জানা গেছে যে ঠাকুরগাঁও সংসদীয় আসন যে 2 রয়েছে, 2 সংসদীয় আসনে 2 জনের যে মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, তাদের কিছু কারণ তারা দেখিয়েছেন এবং তাদের হয়তো তার পরবর্তীতে তাদের আরো বিস্তারিত জানা যাবে। এবং ঠাকুরগাঁও সংসদীয় আসন যে 3 রয়েছেন, 3 আসনে যাচাই বাছাই মনোনয়নপত্র এটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তারপরে হয়তো জানা যাবে যে মোটা দাগে কতজন প্রার্থী আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কতজন বৈধ হলেন এবং কতজনের বাতিল হলো বা স্থগিত হলো।